উদ্ধার করে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট দেবো। বোস ফিরলে মলটাকে বোস মানানোর চেষ্টা করবে। ঠিক আছে বোস, এ শালি যদি পথ মেনে এখানকার রীতিনীতির সঙ্গে আপোষ করে নেই তো ভালো, নইলে শালিকে একেবারে জানে খতম না করলাম অ্যাসিড বল ছুঁয়ে মুখ থেকে তুলে দিবি। যা, এখন এখান থেকে ওকে নিয়ে যা। ঠিক আছে বোস। নিত্য নতুন সুন্দরীদের বুকে কামনার থামা বসানো এই শয়তানের নেশা। কারণ ওদের জন্যই তো আমার জন্ম, ওরাই তো আমাকে ইনসান থেকে শয়তান বানিয়েছে, মানুষ থেকে বানিয়েছে জানোয়ার। যত সুন্দরীদের দেখো তাদের জোর করে তুলে এনে তাদের বুকে বসিয়ে দেব আমার কামনার থাবা। সুন্দরীর বুকে শয়তানের আপনার খাবার গুটিয়ে ফেলুন বস, আপনার খাবার গুটিয়ে ফেলুন। কারণ যে সুন্দরীকে জাল ফেলার জন্য শিকার করতে দিয়েছিলাম সেখানে কি জাল বেঁধে গেছে বস? সে কি তার মানে শিকার শুধু হাত ছাড়াই হয়নি বস, আমিও পুলিশের টার্গেট হয়ে গেছি। পুলিশ? হ্যাঁ বস, ঠিক আগের মতো বিয়ের প্লেন করে মালটাকে প্রায় বেঁধেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ এমন সময় পুলিশ অফিসার সমজিৎ ব্যানার্জি দলবল নিয়ে এসে হাজির হয়ে আমার সমস্ত প্ল্যান ভেস্ত দেয়। তারপর মেয়েটাকে নিয়ে আমি পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ আমার চারদিক থেকে গুলি চালাতে লাগলো। একটা গুলি আমার পায়ে এসে লাগলো, তখন বাধ্য হয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে আমি যমুনার জলে ঝাঁপিয়ে পড়লাম। আর পুলিশ ভাবলো পুলিশের গুলিতে তুমি খতম হয়ে গেছো, তাই না তুফান? হ্যাঁ বস, হ্যাঁ বস, বহু কষ্ট দেখে আমি আপনার কাছে এসেছি বস, আমাকে বাঁচান বস, আমাকে বাঁচান। তোমার বাঁচাটা যে আমার মরার সমান তুফান। তার মানে পুলিশ তোমায় চিনে ফেলেছে এবং তুমি যে কি মাল তাও জেনে ফেলেছে। এবার পুলিশ যদি কোনোদিন তোমার অ্যারেস্ট করে এই পুলিশই বুঝায় তুমি স্বীকার করবে তুমি এই শয়তানের লোক। তখন তোমার জন্য এই শয়তান ধরা পড়বে, পুলিশের হাতে ধরা পড়বে শয়তানের পুরো গেম। মানে কান টানলে মাথা তো আসবেই। আর কি বলো তোমার? না বস, আমি বলেছিলাম পুলিশের হাতে ধরা পড়বো না। ধরা না পড়লেই মঙ্গল, তবে পুলিশের যখন ধরো যে তুমি খতম হয়ে গেছো, এই ধারণাটা সত্যি হওয়ায় কি এই শয়তানের পক্ষে শুভ নয় মিস্টার মিত্তি? আমার কথা দিচ্ছি, আমি বলেছিলাম পুলিশের হাতে ধরা দেবো না। শয়তান শয়তান আমার নয়, আর শয়তানি আমার। গুলি করলে
গুলি করলে আমার গায়ে লাগলো না? তাহলে তাহলে কি অফিসটা নকল? Yes! মাঝে মধ্যে আসলের চেয়ে নকলে বেশি কাজ দেয় তোমার। একটা সঙ্গে রেখো, কাজে লাগতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পিস্তলটা নকল হলেও এই শৈতানের মেজাজটা নকল নয়। কথাটা মনে রেখো। দ্বিতীয়বার আমার ফোন করলে আমার হাতে কিন্তু আসল পিস্তলি গর্জে উঠবে। একটু সাবধানে থাকবে এবং গোপনে খোঁজ নিয়ে দেখবে সেই মলটা এখন কোন ডালে বসাবে। ওকে বস, ওকে। রাস্তার জন্য অনেক ক্ষতি হয়ে গেল আমার। বাংলাদেশের পার্টির কাছে 2 লক্ষ টাকায় ঘাস দেওয়া আছে। ঠিক সময় মালটা ওদের হাতে হ্যান্ডওভার করতে না পারলে, যদি সাহস দেয় তাহলে একটা আর্ন করা জঙ্গি মানের বন্দোবস্ত করে দিতে পারিব। হ্যাঁ, যুদ্ধে যদি একটু কম সই করে চালিয়ে নিতে পারেন তো। কিন্তু এমন মাল তুমি কোথায় পেলে? কাহিনী বস, পুলিশের গুলি খেয়ে যমুনায় ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে দিতে যত দূর সম্ভব এগিয়ে গেছি। তারপরে অন্ধকারে ডুব সাঁতার দিতে দিতে জানার ভয় কত দূর এগিয়ে চলেছি তার আর খেয়াল নেই। এক সময় হাত পা বয়স হয়ে গেলে তুই চোখে